পাকিস্তানের সাবেক প্রভাবশালী গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদের 14 বছরের কারাদণ্ড নতুন করে নাড়িয়ে দিয়েছে দেশটির রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, অস্থিরতা তৈরির অভিযোগ এবং নাম না জানা রাজনৈতিক শক্তির ইঙ্গিতে ধুঁকছে দেশটি। বিরুদ্ধ মতদমনের জন্য ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। As we move forward, we must remain vigilant and united in our efforts. পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদের বিরুদ্ধে কঠোর রায় দিয়েছে দেশটির সামরিক আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে 14 বছরের কারাদণ্ড হয়েছে তার। রায়ের পরই দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনীতিতে তার কথিত ভূমিকা নিয়ে। এই আলোচনায় ঘি ঢেলেছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিবৃতি। ফয়েজ হামিদের রাজনৈতিক যোগসাজশের বিষয়টি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে বলে জানায় পাকিস্তানের ISPR। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও সবাই যা বোঝার বুঝে নিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের PTI ছাড়া কারো বিরোধ নেই। ফয়েজ হামিদের বিরুদ্ধে এসব অভিযোগ নতুন নয়। 2017 সালের ফয়জাবাদ চুক্তিতে তার মধ্যস্থতাকারী ভূমিকা প্রথমবার তাকে বিতর্কের কেন্দ্রে আনে। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মহলে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন তিনি। 2020 সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রকাশ্যে অভিযোগ করেন ফয়েজ হামিদ ও তৎকালীন সেনাপ্রধান কামার বাজওয়া তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। 2023 সালের 9 মের সহিংসতার পর পরিস্থিতি আরও ঘনীভূত হয়। সামরিক স্থাপনায় হামলার ঘটনায় ফয়েজ হামিদের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তখন বলেন, অবসর নেওয়ার পরও রাজনৈতিক অস্থিরতায় তিনি গভীরভাবে জড়িত। এর মধ্যেই আলোচনায় আসে তার ভাই নাজাফ হামিদের নাম। দুর্নীতি ও ঘুষের মামলায় গ্রেফতার নাজাফকে ঘিরে অভিযোগ ওঠে। ISI প্রধান থাকাকালে ফয়েজের প্রভাবেই তিনি ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। সব মিলিয়ে ফয়েজ হামিদের সাজা শুধু একজন সাবেক জেনারেলের শাস্তি নয়, বরং পাকিস্তানের রাজনীতি, সামরিক প্রভাব আর অদৃশ্য শক্তির টানাপোড়েনের এক নতুন অধ্যায়, যা শেষ কোথায় তা এখনো অনিশ্চিত। ইশরাত জাহান, নাগরিক।